তিনবার এক নিঃশ্বাসে ইয়া কাহারু পাঠ করলে কি হয়? গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই ছোট একটি আমল না। ইয়া কাহারু, ইয়া কাহার আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই আমলটি করার জন্য আমলের পূর্ব শর্ত হচ্ছে ফরজ নামাজের পরে আমলটি করতে হবে। ফরজ নামাজের পর আপনি এই আমলটি করবেন। আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছেন অথবা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছেন, এখন আপনি আমলটি করতে চান, সেজন্য 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এক নিঃশ্বাসে 3 বার পাঠ করবেন ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। একবারে এক নিঃশ্বাসে, কেউ যেন ইয়া কাহারু পাঠ করতে গিয়ে মাঝখানে শ্বাস না ছাড়েন। যখন 3 বার পাঠ হয়ে যাবে তখন আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না, অথবা আপনার ঘরে কিছু টাকা পয়সা অর্থ কড়ি সম্পদ স্বর্ণ অলংকার এগুলো আছে, চোর ডাকাতির ভয় আপনার অন্তরে আছে, এই ভয়ে আপনার ঘুম হচ্ছে না, চিন্তা দুশ্চিন্তা হতাশায় গ্রস্ত হয়ে গেছেন আপনি, সেক্ষেত্রে ফরজ নামাজ আদায় করে 3 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। ইনশাআল্লাহ যার ভয় আপনার অন্তরে ছিল ওই ভয় অন্তর থেকে দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটাকে শান্তিময় প্রশান্তি একটা হৃদয় দান করে দিবে। এই আমলটি আপনারা করতে পারেন ভয় ভীতির ক্ষেত্রে, চোর ডাকাত মাস্তানি ইত্যাদির ক্ষেত্রে যদি ভয় এসে থাকে অন্য কোনো লোকে, আপনার অন্তরে সেই ভয় দূর করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।